আমরা আসলাম। হে এভরিওয়ান, নাম সবাইকে 1 কোটি বছর পর তোমাদের সাথে দেখা হলো। তো ব্যাপারটা হচ্ছে আমি এতদিন হ্যাঁ তোমরা অনেকেই কোশ্চেন করেছো যে আমি ব্লগ টক দিই না কেন, হ্যাঁ জানি এরকম এরকম বলেছো, বাট আমার ইচ্ছা হয় না ব্লগ করতে, সেটা বড় কথা না। আজ পুচুর বার্থডে, সবাই একটু উইশ করে দিও ওকে। ওর ফেসটা এখন দেখাবে না, ওর আজকে বার্থডে, বাট আজকে কোনো অনুষ্ঠান করবে না, কালকে করবে। অনেক বছর পর আমি ব্লগটা নিয়ে আসলাম তোমাদের সামনে, তো চলো দেখাবো। তারপর আমরা যাচ্ছিলাম পুচুর বার্থডে গিফট কিনতে, আর যেতে যেতে কী যে ঢং করছিলাম জানি না। তো চলো ওখানে গিয়েই দেখা হচ্ছে। তারপর যখন একটু সোনার দোকানে গেল, ওর মনে এত খুশি, ভাই খুশি কোথায় রাখে। আর এই যে আমরা দুটো আয়না দেখে একেবারে পোজ মেরে, তো তারপর আস্তে আস্তে দেখলাম যে ওখানে লস্যির দোকান আমাদের ওখানে ফেমাস, আর আমরা খাবো না সেটা কি কখনো হয়। তো তাড়াতাড়ি করে বাইক থেকে নেমেই চলে এসেছি লস্যি খেতে, আর ওটা উকি মারছিল দেখতেই পেলে। তারপরে চলো এখন লস্যি হবো, তারপরেই চলে আসলো আমার ভাইয়া। গাইস আমরা আসলাম। আমি খাওয়াবো, ওই মেয়েটা খাওয়াচ্ছে। বাড়ি বাড়ি দাঁড়াও, না না আমরা একটু সামনে যাচ্ছি, সামনে যাচ্ছি। এই আমরা বলেছি আসবো না। ব্লগে তোরা প্রথমেই চলে এসছিস, ভাইরাল হয়ে যাবে নাকি? আমি অত বড় সেলিব্রিটি না রে। এই মা এই ভিডিও করেই যাচ্ছে, পরে দেখা হচ্ছে, টাটা। আরে সুন্দর লাগবে না আমার? এরকম লাগবে হাতের কোনো রসিগুলো চড় মারবো না কি কাল। তো লস্যি খেতে এসেছিলাম, এবার যাবো বাড়ির দিকে। তারপর বাড়ি গিয়েই ড্রেসটা চেঞ্জ করে সোজা যাচ্ছিলাম মসলন্দপুরের দিকে। আর তোমরা হয়তো মসলন্দপুর এটা বললাম, জায়গাটা বললাম, হয়তো অনেকেই চিনতে পারবে আমার বাড়িটা কোন দিকে। আর যাচ্ছিলাম, হঠাৎ করে কি প্ল্যান হলো, যাই একটু ঘুরে আসি, ওর কিছু বার্থডের জিনিস কিনবে, তো তাই যাচ্ছিলাম আর কি। হ্যালো হ্যালো হ্যালো, আমরা এখন পুজোর বিয়ের জন্য শপিং করতে এসেছি। হ্যাঁ আমরা বিয়ে না গাইস, এই আসতে চাবিটা কোথায়? মানুষের একদিন হয়, 3 দিন ধরে বার্থডে হচ্ছে। তো গাইস এখন আমরা খেলা করব। তো গাইস এখন আমরা বিরিয়ানি খাবো নাকি, আমরা এখন মোমো খাবো, আর তারপরে মোমো খেয়ে তারপরে তোমাদের কতটা বাজে মেয়ে খাবো আমরা মোমো, আর মোমো খেয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। বাই বাই। আগে বল কেমন লাগলো, আগে বল না কেমন লাগলো, আগে বল। বুঝতে পারছি না আমি, আমরা খেয়ে নিই। তারপর ওখান দিয়ে বাড়ি আসার সময় একটু গেছিলাম কলকাতা বাজারে, কিছু ড্রেস কেনার ছিল। আর এই যে মেয়েটার বাবা ড্রেসের কথা বললো, আর কি হাসি মুখে। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমাদের আর সহ্য হয়নি, বাড়ি এসে আমরা ডান্স করা শুরু করে দিয়েছি। আর কখন কালকে ডান্স হবে, কখন গান চলবে, হ্যান ত্যান ওরকম অপেক্ষায় আমরা ছিলাম না। তো জানি না ওদের কি রিচুয়ালস আছে, তো ওই দিন আর বড় করে কোনো কিছু করেনি, সেই দিন শুধু একটা কেকই কেটেছিল 8টা 9টার দিকে। তো চলো কাল তোমাদের সাথে দেখা হচ্ছে। সো হ্যাঁ গাইস, কালকে তো ব্লগটা দেখলেই, আর আজকে আমি সারাদিন ব্লগ কন্টিনিউ করিনি। ঘুম দিয়ে উঠে চান করে আমি আবার ঘুমিয়ে গেছিলাম, এখন উঠলাম, এখন 6টা বাজে, এখন যাব পুজুদের বাড়ির দিকে। তো চলো একেবারে রেডি হয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। বাইগান আমার ভিডিওই করতে দেয় না। তো চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। সো হেই গাইস, এখন আমরা রেডি, আর আমাদের বার্থডে গার্ল বাই দূর দূর না গাইস, ওর লুকটা আমি পরে দেখিয়ে দেব, আর দেখে নাও এখন মুখটা আপাতত, সেটা বড় কথা না। এখন যাব ওদের বাড়ি, যেতে যেতে দেখা হচ্ছে। চল ভাই আয়, ফোনটা নে, আয়
পাখাটা এখন যাচ্ছি আমরা বুজুদের বাড়িতে। আর হ্যাঁ, এটা রেডি হয়ে গেছে, আমিও রেডি। এখন তোমাদের দেখাচ্ছি যে প্যান্ডেলটা কেমন করেছে। এক্ষুনি গান শুরু করে দেবে, আর কিচ্ছু শুনতে পাবে না তোমরা। দেখানোটা হয়নি অবশ্যই। আর ওই সাইডে প্রচুর, তো ওখানে বলতে বলতেই ওরা গান চালিয়ে দিয়েছিল। আর আগেরবার আমার ফার্স্ট ভিডিওতে আমি তো বুঝতাম না, তো দুটো কপিরাইট চলে এসেছিলো যে কখন কি কেমন ভিডিও ওই গান দিতে হয়, আমি এগুলো জানতাম না। তো ওই জন্যই ভয়েসটা অফ করে দিয়েছিলাম। এখন যাব আমরা ফটো তুলতে, মানে ক্যামেরাম্যান এসেছিলো। তো চলো আমি আর পুজো এখন ফটো তুলবো, কারণ পরে আর আমাদের ফটো তোলা হবে না। ওই সবার ভিতরে ফটো তোলা হয় না, তো আগে আগে আমরা তুলে নেব। তো চলো পরে দেখা হবে। গাইস আমার বন্ধু এরকম করে যদি এগুলো দেই, এইগুলো যদি দেই লোক আমার উল্টো পাল্টা গাইস, না বলা যাবে না এসব কথা। আর এই যে এত চেয়ার থাকতে, এত জায়গা থাকতে ও আমার কোলে এসে বসছে। আর ওইদিকে আমার ভাইয়াকে দেখো কেমন করছে, ওদেরকে আমারই হাসি পাচ্ছে। আর এটা আমাকে জড়িয়ে চুল টুল চেপে ধরে আমি বারবার বলছি ওঠ, ও বলে না। বারবার বলছি ওঠ, ও বলে না। ও মানে ওখান থেকে উঠতেই দিচ্ছে না। এত চেয়ার আছে ওখানে বস ভাই, তা না, ও ওখানেই বসবে। একটা অমানুষ পুরো, একে আর কি বলবো। কত সুখ বাবা, আমার কোলে বসে বসে ডান্স করছে, মানে আলাদাই। ওর কি বলবো আমি, ভাই উঠে একটু ডান্স করতা না। তারপরে এই কেক কাট হবে বলে ওখানে ডেকোরেট করছিল, সব কিছু কেক ফেক সাজাচ্ছিল। তো চলো কেক কাটার সময় দেখা হচ্ছে। ও কেকটা কাটবে, কেক কাটার টাইমই দিইনি, ওকে স্প্রে দিয়ে, ওকে আর আমাকে স্প্রে দিয়ে মানে একদম পুরো ভূত সাজিয়ে দিয়েছে। আর একদম পুরো আমাদের দেখার মতন না, দিয়েছে আমাকে আর ওকে। আমার মুখের রিয়াকশনটা দেখো একটু। তো ওখান দিয়ে বার হয়ে দেখি ওই যে এখন জলের ভিতরে হলুদ দিয়ে কী সব ট্রাই করছে, কি ট্রেন্ডিং ভিডিও করছে জানি না, তো ওটা আমি বাদে সবাই করছে। এসে দেখি আমার সামনে যে ছিল করছিল, শুধু আমিই করিনি। তো ওখান দিয়ে দাদার পাশে গেছিলাম, গিয়ে দেখি ও ভাই কি খাচ্ছে। তারপরেও আমাকে বলছে যে একটা কফি এনে দে। তাহলে কি বলবো ওকে, এত খাস না রে। কফিটা ওকে দিতে গেছি, দেখি প্রচুর মাথায় যেটা ছিল ওটা দাদাকে পরিয়ে দিয়েছে। আর সুন্দর লাগছিল। তো প্রচুর ফোনটা নিয়ে দেখাচ্ছিল যে কেমন লাগছে, তাই একটু ফটো তুলছিল, ফটো তুলে দেখাবে যে ওকে কেমন লাগছে। কিছুক্ষণ আগে বাড়ি গেছিলাম, তো আমার বাপি পুচুকে বলেছিল যে একটু ওখান দিয়ে কফি নিয়ে, আমি এখন যাব না, পরে যাব। তো তারপরে ওই কফি নিয়েই যাচ্ছিল। আর সামনে কে দাঁড়িয়েছিল জানি না। তারপর ও বাপিকে কফিটা দিয়ে আসতে গেল। কফিটা দিয়েই আমরা যখন রাস্তার দিকে যাচ্ছি, একটা কুকুর পুচুর বন্ধু মনে হয়, জানি না, ওখান দিয়ে গিয়ে আমার একটা দাদার ছেলে এসেছিল, মানে আমার ভাইপোই হয়। তো ও ফোনের দিকে এত সুন্দর করে তাকাচ্ছিল, এতটা কিউট, তো কি বলবো, আমার বাচ্চা দেখলেই আদর করতে ইচ্ছা করে। তো চলো এখন খেতে যাব। আমরা খাচ্ছি, আর ও ওইদিকে ফোনে কি করছিল কি জানি, মনে হয় ভাবছিল যে আমার বরটা কখন আসবে, খাবো একসাথে। তো ওখান দিয়ে নিচে এসেই আমাদের পোজ দেওয়া শুরু হয়ে গেছে নায়িকার। তো চলো সবাই এখন ফটো তুলবো, ভিডিও করব, কিছু রিলস বানাবো। আর ও ফটো তুলে নি, তারপর আমি ফটো তুলবো। আমার ফটো তোলা হয়নি অবশ্যই। তো চলো পরে দেখা হচ্ছে। সো হ্যাঁ গাইস, জানি সবাই আমার দিকে হঠাৎ করে তাকাবে, জানি সবাই হঠাৎ করে আমার দিকে তাকাবে, সেটা বড় কথা না, সত্যি তাকাচ্ছে। গাইস ক্লান্ত হয়ে গেছে, আর যা করলাম জানি না কি করেছি। তো আর কিছু দেখাবো না, এখন 12টা বাজে, বাড়ি যাব, বাড়ি গিয়ে ঘুমাতে হবে, কালকে রাত্রে ঘুম হয়নি। তো এখানেই ব্লগটা এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। লাভ লাভ।